নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে কৃষি বিশেষত্ব চ্যানেলে স্বাগতম জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে মরিচ গাছের কোঁকড়ানো রোগ। এই রোগ প্রায় সব ধরনের মরিচ গাছই হয়ে থাকে। প্রায় এটি একটি ভয়ানক রোগের রূপ ধারণ করে, যার কারণে মরিচের সম্পূর্ণ ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে এই রোগের সময় মতো চিকিৎসা না করলে অনেক ক্ষতি হতে পারে। এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে চারাগুলি লাগাতে হয়। তো আজকে ওই চারাগুলিরই আমি এই চারাগুলি বাজার থেকে কিনে এনে লেগেছিলাম। বাজার থেকে বলতে অন্য কোনো এক নার্সারি থেকে। তো চারাগুলিতে হয়তোবা চারা তৈরি করার সময় এগুলিকে ভালোভাবে শোধন করা হয়নি বীজগুলি। এই কারণে এই রোগ হয়েছে। এই রোগ হওয়ার প্রধান কারণ হচ্ছে যে বীজ শোধন করে না লাগালে এইরকম অবস্থা হয়। তো বাজার থেকে যখন এনেছি, তো তারা তো আর ভালোভাবে শোধন লাগায় না। তো এই কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। আর আমিও এই গাছকে ঠিকভাবে যত্ন করতে পারিনি। দেখতে পাচ্ছেন গাছগুলিতে ফুল আসছে, কিন্তু তারপরও আমি ঠিকভাবে যত্ন করছি। এই দেখতে পাচ্ছেন পাতাগুলি কুঁকড়ে গেছে, যার কারণে ফুল আসতে পারছে না। পাতাগুলি হালকা পচে গেছে এবং পেছনের দিকটা দেখতে পাচ্ছেন পিঁপড়ে বাসা করেছে, যার কারণে পাতাগুলি কুঁকড়ে গেছে। পাতা কুঁকড়ে যাওয়ার নর্মালিটি মাকড়সা দ্বারাতে হয়, পিঁপড়া দ্বারাতে হয় এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে হয়। তো বিভিন্ন কারণে পাতা কুঁকড়াতে পারে। তো এই পাতা কুঁকড়ানো নিরাময় করতে রাসায়নিক, জৈব বিভিন্নভাবে আপনি নিরাময় করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যথাসম্ভব জৈবিক পদ্ধতিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ জৈবিক পদ্ধতি ব্যবহার করলে আপনার গার্ডেনের কোনো ক্ষতি হবে না, যার কারণে গার্ডেনের পরিবেশটা সুন্দর থাকবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। এই কারণে আমি বলবো যে জৈবিক পদ্ধতি ব্যবহার করুন। কি কি পদ্ধতি ব্যবহার করা যায় এগুলো আমি এখন বলবো না, কারণ আগে আমি দেখি, যদি ফল ভালো আসে তাহলে ডেসক্রিপশনে বলে দেবো। আর যে লাগানোর পদ্ধতিটা, ওইটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আগামী 2 সপ্তাহের মধ্যে এর দ্বিতীয় পার্ট বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। কারণ এর মধ্যে কি কি আমি ওষুধ ব্যবহার করেছি, জৈবিক, রাসায়নিক, এটা এখন নাম বলবো না, কারণ নাম বললে হয়তো কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এর কারণে আমি এখন কিছুই দেখাবো না। আগামী ভিডিওতে আমি এইটার নতুন ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করে পাশে থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ।